আরে চাচা, ওর কি হয়েছে? ওর অবস্থা তো অনেক খারাপ। বাবাজি, আমায় একটু সহযোগিতা করবা? আমি সামনের বস্তিতে থাকি, ওকে যদি তুমি একটু বাসা অব্দি এগিয়ে দিতা। হ্যাঁ অবশ্যই চাচাজি। তোরে আমি কত করে বললাম আমার সাথে যা কিছু হয়ে যাক, তুই কিছু বলবি না, শুনলি না আমার কথা। এই বুড়ো বকটার কষ্ট তুই বাড়াই দিবি। চাচা, আসলে ঘটনাটা কি আমাকে বলা যাবে? ও সব বাদ দাও, আমাদের মতো গরিবদের সাথে এরকমটাই ঘটে। বাবা, মনে কিছু নিও না, আমি এমনিতেই তোমার কাছে ঋণী হলাম। আর চাচা, এভাবে বলবেন না। মনে করেন আমিও আপনার ছেলে। চাচা, আমি আপনার চোখ ও মুখ দেখে বুঝতে পেরেছি আপনার সাথে অনেক অন্যায় ও অবিচার হয়েছে। ভয় পাবেন না, আপনি আমাকে নির্ভয়ে সবকিছু বলতে পারেন। তুমি যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শোনো। ওরা এই অত্র এলাকার মাফিয়া, অনেক ভয়ানক। ওদের যত কলকারখানা ইটের ভাটা আছে, বিনা বেতনে মানুষদের দিয়ে জোর করে কাজ করে নেয়। এমনকি ঠিক মতো খেতেও দেয় না, ক্ষুধার্ত পেট নিয়ে কাজ করতে হয়। ওরা মানুষকে মানুষ মনে করে না। কেউ অসুস্থ হয়ে পড়ে গেলে তাদের কোনো যায় আসে না। এর প্রতিবাদ কেউ করতে গেলে তাদেরকে মেরে ফেলে। ওই তোরা সবাই কাজ কর। তোরা এখানে কি করতেছিস? স্যার, স্যার, আমার বাবা অনেক অসুস্থ। এই তোর বাবা অসুস্থ, তা আমার কি? তবুও কাজ করতে হবে। কি বললি তুই? একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তবুও কাজ করতে হবে? তোর কাজের গুষ্টি মারি। এই আমার মুখের ওপর কথা বললি? এই আমরা অসহায়, নির্বোধ হয়ে তাদের নির্যাতন সহ্য করে যাচ্ছি। বাবাজি, এই হলো আমাদের গল্প, যা তুমি শুনতে চেয়েছিলে। আরে ও কোথায় গেল? ওই ধর ওরে।